জীবন। আমার জীবনে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা বুঝে নিয়েছে আমার ছেলেকে কেউ একটা কামড়েছে। সাপে কামড়ালে বিষ নামে, বলতা কামড়ালে বিষ নামে, মানুষ কামড়ালে বিষ নামে না, চচ্চর করে উপরের দিকে উঠে যায়। বিষ যদি খাবারে দেওয়া হয় তাহলে জীবন শেষ, আর বিষ যদি কানে দিয়ে দেওয়া হয় তাহলে সম্পর্ক শেষ। খুব সাবধান। মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ। দু জায়গাতেই সরি। আপনি ঠিক করবেন কোনখানে সরি বলবেন বা কোনখানে সরি শুনবেন। ভক্তমণ্ডলী মায়েরা, যেই যেই কথা বলেছে বলা মাত্র মা কি করলো, ছেলেটাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে কি দেখালো? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণম পাইয়া প্রসাদ পাত, মাথায় মুছিব হাত, নাচিব গাহিব কাঁদিব কুতূহলে, নিতাই চৈতন্য সাথে হরিনাম রঙ্গ রসে, জীবন যাবে না বিফলে। কঠিন করে বললাম আর কি। হ্যাঁ, প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে এসে আবার বসবেন, আবার প্রসাদ পাবেন, আবার এসে বসবেন। আমার গ্রামে এরকম হলে আমি তো বাড়ি যেতাম না, গামছা মাদুর সঙ্গে করে চলে যেতাম হরিনাম। হ্যাঁ, একবারে মাদুর পেতে শুয়ে থাকতাম নাকি এমনি না। এত সুযোগ করে দিয়েছে কমিটি, তারপরে কি বাড়ি যাচ্ছে লোক কাপড় ধরতে। ইস, যাক যাক, হ্যাঁ বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা করছে। চল, মাধুদাসকে মা দেখিয়ে দিচ্ছে আপনজনকে একমাত্র ঈশ্বর। যেই বিদায় দিয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে মা আমি আসি। কোথায় যাবি? যে ঈশ্বরের কথা তুমি আমায় বললে, ঈশ্বরের ঠিকানায় চলে যাচ্ছি। মাধু শুনে যা। যেই মা পিছন থেকে ডাক দিয়েছে, ছেলে দাঁড়িয়ে পড়েছে। কেন? খালি হতে ভর্তি ভালো, যদি ভরতে চায় আগুর চেয়ে পিছু ভালো, যদি ডাকে মায়। মা যদি তার সন্তানকে পিছন থেকে ডাক দেয় সন্তানের জন্য ভালো, তবে মা ডাকতে হবে। বৌমা ডাকলে আবার বিপদ বেরিয়ে যাবে, সাবধান। মা যেই ডাক দিয়েছে, ছেলে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার, ডাকলে কেন? চলে যাও। যে ঈশ্বরের ঠিকানায় তুমি যাচ্ছ তার খোঁজ করে তবে এই ঘরে ফিরবে। কোথায়? নিতাই গৌর বুড়িমার কাছে বসে শুনছি যে সমাধিস্থল, ওইখানে এসে পড়েছে মাধুদাস। 7 দিন 7 রাত্রি জগন্নাথের নাম গাইছে। আগামীকাল একাদশী। জগন্নাথ ধরনের লক্ষ্মীকে জগন্নাথ দেব ডেকে বলছে, আমার ভক্ত উপবাস করে আছে, তুমি যাও একটু ভক্তকে প্রসাদ সেবা করিয়ে এসো। হ্যাঁ, আস্তে একটু হাত তোলা যায়, কারা কারা একাদশী করে দেখবো একটু। তুমি কি তুললো কি জন্য? কি সেবা করো? বলছে আটা রুটি। কটা? রক্ষা করো ভগবান। সকালে 10টা রুটি, বিকেলে 15টা রুটি। একাদশী করছে। ওকে একাদশী বলে না, ওকে বলে আটাদশী। পাগল কোথাকার। হ্যাঁ, তবে একাদশীতে ব্যাপারই আলাদা। 5 কিলো শাকাল, 500 আঙুর, 2 কিলো দুধ, 200 ছানা, 300 ক্ষীর। বাবা রে, ওরে একাদশী রে। একাদশী হার্ট অ্যাটাক করে মারা যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই এত যদি খাবি তাহলে ভাতই খা, তাহলে ভাতই খা। আর দিনের শেষে বলে যা খাওয়া হয়েছে 500 শশা খেলে সব হজম হয়ে যাবে, খেয়ে শুয়ে পড়বো।
একাদশীর দিন পাকস্থলীকে বিশ্রাম দিতে হয়, ও আরো বেশি করে ঢুকছে। কমলা, মৌসুমী, আনারস, খেজুর, 2 কিলো দুধ চুমুক দিয়ে খেয়েছে, লাল ঘন করে। একাদশী শব্দ মানে কি? একাদশীর দিন নিজের একাদশ ইন্দ্রিয়কে নিজের বশে রাখতে হবে, তবে হ্যাঁ। আপনি একাদশী করছেন, হরিনাম করছেন, অনেকে থাকতে পারে না বলে ঘি দিয়ে একটু সবজি করে পায়, হলুদ ছাড়া, সন্দক লবণ দিয়ে একটু পেঁপে সেদ্ধ ঘি দিয়ে একটু অনেকে পায়। এখন কথা হলো, আপনি একাদশী করলেন, জলগ্রহণ করলেন না, নাম করলেন, আর আপনি হঠাৎ করে দেখতে পেলেন আপনার বাড়ির পাশে পেয়ারা বাগানে একটা ছেলে এসে পেয়ারা টুকোচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে নামের ঝোলা গিট দিয়ে দেওয়ালে ঝুলি দিয়ে কাপড় গুঁজে তার গায়ে পড়ে গেলেন। একাদশী যেমন এসছিল তেমন ছুটে পালিয়ে গেল। একাদশীর দিন মনকে একটু বসে রাখো, শুধু খাই খাই করে গেলে হবে না। হ্যাঁ, শুধু খাই খাই করে গেলে হবে না। দামোদর মাস, দাম বন্ধন, মা যশোদা গোবিন্দের পেটে দড়ি দিয়ে বেঁধেছিল বলে ভগবানের নাম হয়েছিল দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট। কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত, পেটে দড়ি বেঁধে ভজন করতে হবে, শুধু খাই খাই করলে হবে না। সকাল থেকে কোথা নিয়ে এসো কি আছে, আমাকে অনেকে বোঝায় নিয়ম সেবা মানে জানো, আমি কি বলে নিয়ম করে সেবা করা, নিয়ম করে। এমনি সময়ে 5 বার খাই, নিয়ম সেবা মাসে 8 বার খাবো, নিয়ম করে টাইমে টাইমে সেবা করছি, নিয়ম করে সেবা, বাদ যেন না যায়। ওরে নিয়ম সেবা রে, ওরে নিয়ম সেবা। হ্যাঁ, যাক আগামীকাল একাদশী, জগন্নাথ দেব লক্ষ্মীকে ডেকে বলছে যাও প্রসাদ সেবা করিয়ে এসো। মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী যাচ্ছে মাধুদাসকে প্রসাদ দেওয়ার জন্য। আর মাধুদাস তো বসে আছে জগন্নাথের নাম গাইছে। যারা হাত তুলছিলেন পুরী গিয়েছেন বলে, বলুন পুরীর লোকে কি বাংলায় কথা বলে, হিন্দিতে বলে, উড়িয়ায় বলে, উড়িয়ায়। হ্যাঁ, আমি প্রথম যখন গিয়েছিলাম না, ওদের ভাষা কিছু বুঝতে পারছি না। কি বলছি জানো? সরু একটা লাঠি দিয়ে মাথায় করে মারছে, চলো চলো, কি বলছে, কি বলছে? একটা লোক এসে বলছে ঢাইকিরি মানে জানো? তাহলে কি চটপট চলো, পিছনে অনেক লাইনে দেখতে পাচ্ছ না? বাবা, আমাদের পাশের বাড়িতে একটা ছেলে উড়িয়া মেয়েকে ভালোবাসা করে বিয়ে করে এনেছে জানো? পরের দিন সকালবেলা ঘরের দরজায় বসে কাঁদছে, মাথায় হাত দিয়ে। পাড়ার লোক গিয়ে বলছে কি কাঁদছিস কেন রে? বলে আমার বউ বাজারের ব্যাগ ধরে দিয়েছে, সবজি আনতে বলছে, কিন্তু কি ভাষায় বলছে বুঝতে পারছি না, একটা ভাষা বলে যায়। আমি বলি আমি বুঝতে পারি। ও বৌমা কি বলছো? সে আমাকে এসে বলছে সাথীবাড়ি পুষ্ট বাজার দিব, পরিবার নিয়ে আসিব। আমি বলি আর বলনি মা, এরপরে বললে আমি নিজেই কাঁদতে লেগে পড়বো, তুমি আর বলনি বাবা রে। ওরে ভাষা, হ্যাঁ, সাথীবাড়ি পুষ্ট বাজার দিব, পরিবার নিয়ে আসিব। বুঝলে কি পরিবার নিয়ে আসবে, কি সব বলে কি উড়িয়া। মনে ইচ্ছা হলো শিখলে একটু কেমন হয়। মতে করি রে নন্দলালা, গাছের তলায় বসে আছে মাধুদাস গাই, নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দলালা, উলুধ্বনি নীলাচলে টগরওয়ালা, মতে করি রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি বল। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে টগরওয়ালা, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে কালরে, তো নাম ছিলে লাগে, তো নাম ছিলে না। মতো করি দে রে হরি হরি নন্দলালা, বল, হরি বল। নীলাচলে টগরওয়ালা, মতো করি দে রে নন্দলালা, নীলাচলে টগরওয়ালা। উলুধ্বনি
বাহু তুলে বলো তালি দিয়ে। হে জগন্নাথ, নরেন্দ্রে স্নান করি তিরিবতীর পচিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে পধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি তিরিবতীর পচিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে পধিকা। ওঠরে চৌড় পর কি ন পড়ু, ওঠরে চৌড় পর কি ন পড়ু, মোর তোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে কালরে তো না ছিলে রে, তো না ছিলে না। হরি হরি মতো বল। করিতে রে নন্দলালা, নীলা জলে ডগরবালা। বাহু তুলে বলো হরি বল। পতিত পাবন তুহি তুহি দয়া করিব মোরে, জগন্নাথ তুহার লাগি লাগি ছড়িব বতর মোরে। হে জগন্নাথ, আমি শুনেছি তুমি নাকি পতিত পাবন, তাহলে তুমি যদি পতিত পাবন হও আমায় দয়া করো, এই পতিতকে উদ্ধার করো। পতিত পাবন তুহি তুহি দয়া করিব মোরে, জগন্নাথ তুহার লাগি লাগি মোহে ছড়িব তোরে। ওঠরে চৌড় পর কি ন পড়ু, ওঠরে চৌড় পর কি ন পড়ু, মোর তোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে কালরে তো না দিলে না রে, তো না দিলে না। হরি হরি বল। করিতে রে নন্দলালা, নীলা জলে ডগরবালা। মতো করিতে রে নন্দলালা, উলুধ্বনি। নীলা জলে ডগরবালা। মতো করিতে রে নন্দলালা, নীলা জলে ডগরবালা। নীলা জলে ডগরবালা, নীলা জলে ডগরবালা, নীলা জলে ডগরবালা, নীলা জলে ডগরবালা। अरे बोलिए भाई जगन्नाथ देव की जय बलरामचंद्र की जय सुभद्रा मैया की जय निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। মা লক্ষ্মী নিজে হাতে পোশাকটা দিয়ে চলে গিয়েছে। যে ছেলেটা 7 দিন ধরে না খেয়ে আছে ও একবারে হাতের সামনে পোশাক পাওয়া মাত্র গপাগপ করে পোশাকটা সেবা করে সোনার থালাটা পিছনে রেখে দিয়ে আমার নাম গাইছে। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে তারা চমকে উঠল, কি জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য যে 24 ভরি সোনার থালা কোথায়? পান্ডারা চারদিকে খুঁজতে বেরিয়ে গেল, মনে মনে ভাবলো থালা বোধহয় চুরি হয়ে গেছে। কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে দক্ষিণে সঘনে ধাইয়া যায়, সহনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই।
যায়। আচ্ছা। সবাই মিলে গিয়ে দেখছে একটা বাবাজি গাছের তলায় চোখ বন্ধ করে বসেছে। এই! গাছের তলায় চোখ বন্ধ করে বসে রে। সবাই মিলে যখন ওকে ধমক দিয়েছে, চোখটা খুলে তাকিয়ে দেখছে চারদিকে সব লোকজন। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কারা তুই একটু পরে বুঝবি। তোর পেছনে ওটা কি রে, দেখি তো। সোনার থালাটা পেছন থেকে টান দিয়ে বের করে এনেছে। আগে এটা তো সোনার থালা। কোথায় পেয়েছিস, কোথায় পেয়েছিস এই থালা? আগে ওই 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 গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে কে একটা এসেছিল, সে বলল জগন্নাথ নাকি আমার জন্য প্রসাদ পাঠিয়েছে। কি মা লক্ষ্মীর নামে মিথ্যে কথা বলছিস? থালা চুরি করে দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছিস। সবাই মিলে চোর বদনাম দিয়ে ওকে মারলো। চোর চোর বলি সব করিল বেত্রাঘাত। চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত। চোর চোর বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, চোর নই, তবু কেন এরা আমায় মারে মারে। চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত। চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত। চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ওই না ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ওই না ভক্তের লাগি শ্রী জগন্নাথ জগন্নাথ সহিল আঘাত। শ্রী জগন্নাথ সহিল জগতে ভক্ত বড় জানাইয়ে দিল তাই জানায় দিল। জগতে ভক্ত বড় জানাইয়ে দিল ভগবান জানায় দিল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভগবান জানায় দিল। আঘাত অঙ্গে গ্রহণ বলি জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভগবান জানায় দিল। বলি জগন্নাথের অঙ্গ ফেটে গেল। হরি হরি জানায় দিল। জগন্নাথের অঙ্গ ফেটে ভগবান জানাইল। ভগবান জানাইল। বাবা ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ও ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। মাধুদাসকে মারতে মারতে আধমরা করে দিয়ে পান্ডারা গাছের তলায় ফেলে রেখে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলো। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, দেখলো চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে। জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বলে উঠলো, জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি প্রসাদ পাঠিয়েছ। তুমি আমাকে চোর সাজিয়েছ, তুমি আমাকে মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাবো শ্রীরাম বৃন্দাবন।
উঠে পরের দিন সকালবেলায় বৃন্দাবনের জন্য হাঁটা দিয়েছে। বৃন্দাবনে এসে বসে আছে। কোথায়? প্রথম দর্শনীয় স্থান বাঁকে বিহারীজির মন্দির। বাঁকে বিহারীর মন্দিরে বসে আছে। বাঁকে বিহারীর মন্দিরে বসে আছে এমন সময় হঠাৎ করে দেখছে একজন ছোলা ভাজা আলা প্রত্যেকদিন বাঁকে বিহারীকে এক ঠোঙা করে ছোলা ভাজা দিয়ে তারপরে ছোলা ভাজা বিক্রি করতে যায়। আর আজকে দেখছে ছেলে একটা বসে আছে। এই খোকা, কিছু খেয়েছিস? আচ্ছা না, এই নে এক ঠোঙা ছোলা ভাজা নে, ছোলা ভাজা খা, জল খা, আমি আসি। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, খাবো কি করে? পয়সা দিতে হবে না, একটা রাধা নাম শুনিয়ে দে, আমিও খুশি, তুইও খুশি, আমার ভগবানও খুশি। তুমি শুনবে? ছোলা ভাজা আলা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়েছে। বাঁকে বিহারীজি মন্দিরের মধ্যে দাঁড়িয়ে শুনছে। সকলে মিলে কি মাধু দাস বলছে, দাঁড়াও, নাম যখন শুনবে বললে বাকি আর যায় কেন? শোনাচ্ছে, চলো রে মনে বৃন্দাবন ধাম। দাঁড়াও, চলো মন বৃন্দাবন ধাম। দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? নাকি ভালো? চলো রে মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে রাম। बोलो कुंज विहार भजल मन गिरी धाम। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, जपले राधे राधे। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের মধ্যে থাকে না। তুলতে হবে হাতখানা, তালি দিতে হবে, বলতে হবে, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে রাম। बोलो कुंज बिहारी बोली भाई गिरी धाम। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी खोजले मन गिरिधारी। ক্যামেরাটা ঘুরিয়ে রাখো, হাত যে না তুলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়। মজা করছে। চলো রে মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। चलो मन वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी बोली भाई गिरी धाम। कुंज बिहारी खोजले मन गिरिधारी। राधे राधे। वृंदावन में घर घर बोले, वृंदावन में घर घर बोले राधे राधे राम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण। वृंदावन घर घर बोले राधे राधे नाम। राधा कुंड
কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণারা বৃন্দাবনে ঘর ঘর বলে রাধে রাধে না বাহু তুলে বলো শ্যাম কুণ্ড গোপী প্রাণারাম बोलो कुंज बिहारी भजल मन गिरी धारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरी धारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी একসঙ্গে বলবে সবাই মিলে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे বলো যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো, যেটা অরিজিনাল গলা। জোরে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বাবা জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে উলুধ্বনি राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे राधे हरि हरि बोल राधे 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 बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे जय राधे 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 श्री राधे हरे बोले भाई वृंदावन धाम की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय वंशीवाट की जय राधा कुंड की जय श्याम कुंड की जय यमुना माय की जय केशी घाट की जय वंशीवाट की जय निधुवान की जय निकुंजवान की जय द्वादश गोपाल की जय 64 महंत की जय अष्ट कविराज की जय छय चक्रवर्ती की जय पंच गोसाई की जय षड़ गोस्वामी की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि हरि बोल ছোলা ভাজা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে চলে গিয়েছে